যে সরকার যখনই ক্ষমতায় আসে তখনই তারা কিন্তু প্রকৃতির উপরে, পরিবেশের উপরে সবসময় আঘাত আনে। বিদেশ থেকে গাছ আমদানি করে করে ইকো পার্ক করেছে, এটি সম্পূর্ণ হাস্যকর। পরিবেশ খাতের বিপর্যয় হচ্ছে, অথবা যে সমন্বয়টি করা দরকার, তাহলে কিন্তু পরিবেশ খাতকে রক্ষা করা সম্ভব। আমরা সবসময় দেখতে পেয়েছি যে বিগত সরকার যে কাজটি করেছে সেটি হচ্ছে নতুন নতুন প্রজেক্ট নিয়েছে, যে প্রজেক্টগুলো জনগণের জন্য খুব বেশি প্রোডাক্টিভ ছিল না। এবং বিশেষ করে পরিবেশ খাতে যে সকল প্রকল্পগুলো নিয়েছে তার ভিতরে বন উজাড় করা, যদি আমরা বলে থাকি আনোয়ারা উদ্যান, ফার্মগেটের এখানে যে প্রকল্প, মেট্রো রেল করতে গিয়ে এখানে চমৎকার একটি আবাসিক স্থল ছিল পশু পাখিদের, পাশাপাশি মানুষজন সেখানে কিন্তু ব্যায়াম করত। এই প্রকল্পটি কিন্তু পুরোটাই কি করেছে, উদ্যানটি এখন কংক্রিটে পরিণত হয়েছে। আমরা বিগত সময় আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে ধানমন্ডিতে তেঁতুলতলা সহ ওখানে আমরা গাছ, যেগুলো ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস সাহেব ওখানে কিন্তু প্রকল্প, রাস্তা এক্সটেনশন সহ বিভিন্ন বিষয়ের কারণে গাছ কেটেছিল, সেগুলো নিয়ে আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে লাগাতার আন্দোলন করেছি। অর্থাৎ যে সরকার যখনই ক্ষমতায় আসে তখনই তারা কিন্তু প্রকৃতির উপরে, পরিবেশের উপরে সবসময় আঘাত আনে। এবং বিগত সরকার আরও কিছু ন্যাক্কারজনক কাজ করেছে, সেটি হচ্ছে সারা বাংলাদেশে রেল লাইন সম্প্রসারণ, ইকো পার্কের নামে, যেখানে আমার বাংলাদেশের প্রত্যেকটি জায়গা আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে যে গাছ দিয়েছে, তো সেটাই তো ইকো পার্ক। সেখানে আবার নতুন করে মানুষকে টানার জন্য গাছকে ঠিক রেখে, আশেপাশের এনভায়রনমেন্টকে ঠিক রেখে যেখানে ইকো পার্ক হওয়ার কথা, সেখানে তারা গাছ কেটে কেটে ইকো পার্ক করেছে। বিদেশ থেকে গাছ আমদানি করে করে ইকো পার্ক করেছে, এটি সম্পূর্ণ হাস্যকর। পরিবেশ খাত নিয়ে যিনি বর্তমান উপদেষ্টা হিসেবে আছেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ। পরিবেশ খাত নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই খাতের পথিকৃৎ। আমরা প্রত্যাশা করি, আমি দেখা করে যে প্রস্তাবনাটি দিয়েছিলাম, এখনো আবার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, সেটি হচ্ছে যত স্টেক হোল্ডার বডি আছেন পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে সবাইকে নিয়ে বসা উচিত এবং তাদেরকে নিয়ে মাসিক একটি প্রোগ্রাম চালু করা উচিত, যাতে বাংলাদেশে কোথায় কখন কোন জায়গা দিয়ে পরিবেশ খাতের বিপর্যয় হচ্ছে, অথবা যে সমন্বয়টি করা দরকার, তাহলে কিন্তু পরিবেশ খাতকে রক্ষা করা সম্ভব। আরেকটি বলবো যে এই সরকারকে যদি পরিবেশ খাতকে আরো বেশি যুগোপযোগী করতে হয়, তাহলে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে সামাজিক বনায়নের উপরে জোর দিতে হবে। এই জন্য আমার একটি ক্যাম্পেইন আছে, সেটি হচ্ছে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ প্রকল্প। এবং সেই ক্ষেত্রে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এখানে আমি বলবো যে আমাদের যিনি চিফ অ্যাডভাইজার, তিনি কিন্তু বিগত সময়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে সবসময় বলেছেন তার সাক্ষাৎকারে, সেটি হচ্ছে পৃথিবী হয়তো বা 30-40 বছর আর থাকবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, সেই প্রভাবের ফলে পৃথিবী একদম ক্রমশই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটি দরকার সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য আগে নিজের দেশে যে 25% সবুজায়ন নিশ্চিত করা দরকার, সেই ক্ষেত্রে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সামাজিকভাবে যারা কাজ করছে, যে সকল রাজনৈতিক দল আছে, প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে গাছ লাগানোর উদ্যোগ এবং পরিচ্ছন্ন গ্রাম যাতে আমরা তৈরি করতে পারি, এই জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ঢাকা শহরকে, সারা বাংলাদেশ, নট শুধু ঢাকা শহর, প্রত্যেক জায়গায় তাপমাত্রা অনেক বেশি। এই তাপমাত্রাকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে যেটি জলাশয় সংরক্ষণ এবং জলাশয় খনন।